আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। শপিফাই নিয়ে আবার আসলাম এবং আমি একটা সেকশন কিভাবে আপনি লিকুইডের মাধ্যমে ডায়নামিক করবেন এবং একই সেকশনে অনেকগুলো ফিচার অ্যাড করতে পারবেন, যেটাতে কাস্টমার বা ক্লায়েন্ট তার ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবে এবং কখনো মনেই হবে না যেটা একটাই সেকশন এবং বিভিন্ন রকমের লুক নিয়ে আসতেছে। তো এটা আমি চেষ্টা করব সিরিজ আকারে আনার, কারণ ভিডিওটা অনেক বড় হবে, তো পার্ট বাই পার্ট আমি দেখানোর চেষ্টা করব। আপনারা তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে আমি যদি এটাকে প্লে করি তাহলে আপনি খেয়াল করবেন এটা একটা ভিডিও এবং বামেরটা হচ্ছে ইমেজ এবং তিনটা কলামে ভাগ করা, তিনটা কলামের একটা সেকশন। তো এটা হচ্ছে একই একটা সেকশনে এই ডিজাইনটা আছে। আমি যদি এখানে যাই, এটাই কিন্তু এটার মতোই এবং এটা সেম সেকশন, বাট ডিজাইনটা আলাদা। এটার পিছনে রহস্য হচ্ছে আমার সেকশন যখন আমি ডিজাইন করব বা কাজ করব তখন এটাকে কিভাবে প্রেজেন্ট করব তার উপর ডিপেন্ড করে। আর যখন এখানে যাব, এটা কিন্তু সেম সেকশন বাট প্রেজেন্টেশনটা ভিন্ন। অর্থাৎ একই সেকশন যখন আমি কাস্টমাইজ করছি, আমি আমার ওয়েবসাইটে এটা দেখাচ্ছি, অ্যাড করছি এই সেকশনটা ডিজাইনের জন্য, তখন অটোমেটিক্যালি এই সেকশনগুলোর স্টাইল বা প্রসেস একই সেকশনের মধ্যে থাকবে এবং আমি কাস্টমাইজ করে অপশনগুলো চুজ করে আমি যেন বিভিন্ন রকম লুক আনতে পারি। আর যদি এখানে যাই, এটাও কিন্তু একটা ভিডিও, এখানে দুটো ভিডিও আছে, আবার এখানে দেখাচ্ছে যে অনেকভাবেই প্রেজেন্ট করা যায় একই সেকশন থেকে। এগুলো কিন্তু সবই একটা সেকশন থেকেই তৈরি করা সম্ভব, তবে এটি একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে, বাট আমরা ট্রাই করবো এটা বানানোর জন্য। চলুন দেখি এটা কিভাবে করা যেতে পারে। তো এটা করার জন্য আমি এখানে আসলাম, এই জায়গাটায় এখান থেকে আমি নতুন একটা পেজ বানাবো, যেই পেজের মধ্যে আমি কাজটা করব। তার আগে আমি এডিট করে যাই। এডিট করে যাওয়ার পরে এখানে আমরা একটা সেকশনের জন্য, এইরকম একটা সেকশনের জন্য ডিজাইনের কাজগুলো করব। আমি একটু ক্লোজ করে দিই এগুলো, কারণ এগুলো আপনার জন্য একটু বিরক্তিকর হতে পারে। প্রথমত আমাদের যেটা করতে হবে, একটা সেকশন তৈরি করতে হবে। এই স্পেসিফিক সেকশনের জন্য আমার সেকশন ফোল্ডারে একটা ফাইল তৈরি করতে হবে, যেটা লিকুইডে। তো এই ফাইলের নাম হতে পারে যে, আমি এখানে নাম দিতে পারি মাল্টি কলাম সেকশন, এরকম একটা নামকরণ করলাম। দেন আমি এটাকে ইয়েস করি, তাহলে আমি এখানে একটা সেকশন পাইলাম এবং ইনিশিয়ালি আমার এই আউটপুটটা আসবে। তো এই সেকশন আপনি যে কোনো পেজে অ্যাড করতে পারেন, সো আলাদাভাবে কোনো পেজ তৈরি করার কোনো প্রয়োজন নাই। তবে আমি এখানে একটা স্পেসিফিক পেজ বানাই যাতে আমার সুবিধা হয়। আমি এখানে বলতে পারি যে মাল্টি কলাম সেকশন, এরকম একটা নামকরণ করি। তবে এই নামকরণটা আসলে থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার টেমপ্লেট ক্রিয়েট করা। তো সেক্ষেত্রে আমি এটাকে সেভ করি এবং আমি যদি এটাকে ভিউ করলাম, যেটা আমরা এখানে দেখতে পারবো, এখানে এই অবস্থায় আছে। তো আমার থিমে যাওয়া দরকার এবং এখান থেকে আমি কাস্টমাইজ করি এবং যেহেতু আমি মাল্টি কলামের একটা টেমপ্লেট বানাতে চাই, সো এই জায়গাটায় আমি যাব হচ্ছে এখানে কাস্টমাইজেশনে। আমি যদি একটা পেজ বানাই তাহলে ইউনিকনেস তৈরি হয়, ওই স্পেসিফিক সেকশন নিয়ে আমরা দেখতে পারবো আউটপুটটা। তো আমি এখানে ক্লিক করি, করার পর ডিফল্ট পেজের যে ডিজাইনটা, যেটা আপনি অলরেডি এখানে দেখতে পাচ্ছেন, সেটাই আসবে এখানে। তো আমি এটাকে ক্রিয়েট করি। ওকে ফাইন, তাহলে আমরা এই টেমপ্লেটটা ক্রিয়েট করলাম যার মধ্যে এই জিনিসটাই ঘুরে ফিরে আসছে। আমি এগুলোকে ডিলিট করে দিই টেমপ্লেট থেকে এবং এটাকে আমরা ডিসেবল করে দিই। আউটপুট একদম জিরো, বাকি জিনিসগুলো এমনিতেই চলে আসে। আমি এগুলোকে রিমুভ করে দিতে পারি, একদমই ফাঁকা, কিচ্ছু নাই। তো আমি চাইলে কিন্তু এগুলো রিমুভ করে দিতে পারি। হ্যাঁ, তো এটা এইভাবে থাকলো আপাতত। তো আমরা এখানে একটা সেকশন বানাবো, যেই সেকশনের নাম হচ্ছে মাল্টি কলাম। তো আমি ওই কাজটা এখনও করিনি। আমার এখানে নাম দিতে হবে মাল্টি কলাম সেকশন। তো আমি নামকরণের এটি ডিলিট করে দেই। আমি একটু জুম করে রাখি আপনাদের সুবিধার্থে। ওকে, এটা কখনোই আমার ওয়েব পেজে সার্চে আসবে না, এখানে আসবে না যদি না আমি এখানে প্রিসেটস করি। তো আমার এখানে বলতে হবে প্রিসেটস, দেন থার্ড ব্র্যাকেট এবং এর ভিতরে আমার এই নামটা অ্যাড করতে হবে। এটাই আপনি কপি পেস্ট করতে পারেন, মাল্টি কলাম সেকশন। এবার যদি আমি এটাকে কল করি মাল্টি কলাম সেকশন, সেটা আসবে। তো আমি এখানে যদি সার্চ করি, রিলোড না দিলেও চলবে, এমনিতেই চলে আসার কথা। তো
তো আমি যদি এটা দেখি, আমরা এই সেকশনটা দেখতে পাচ্ছি যার ভিতরে কিচ্ছু নাই। আমরা জাস্ট সেকশনটাকে কল করেছি, যার ভিতরে কোনো ডিজাইন নাই, কিচ্ছু নাই। এবার আমরা এটাকে একটা সেকশন নাম দেব, সেকশন দিলাম, এবং এখানে আমরা একটা ক্লাস নেম দিতে পারি, ক্লাস নেম, সেটার নাম হচ্ছে সেকশন আইডি। অর্থাৎ এই সেকশন যদি মাল্টি টাইমস যদি আমার ইউজ করতে হয়, তাহলে এই আইডির মাধ্যমে ডিফারেন্ট আমি স্টাইল করতে পারবো। এটা সম্ভব, কারণ প্রতিটা সেকশনে আলাদা আলাদা আইডি জেনারেট করে, যেটা আসলে ক্লাস হিসেবে আমি প্রেজেন্ট করছি। যদিও আপনি যখন সেকশন কল করবেন, এটা প্যারেন্টে একটা ডিভ অ্যাড হয় এবং একটা সেকশন নেম অ্যাড হয়, যেটাই হচ্ছে সেকশন আইডি নাম, আইডি অ্যাড হয়, আর আমি ওটাকে ক্লাস হিসেবে প্রেজেন্ট করছি আমার ডিজাইনের জন্য এই সেকশনে। এবার আমরা কি করব, আমরা এই সেকশনের ভিতরে যদি আমি লরেম তো পুরোটা লেখা যাবে না এডিটরের মধ্যে যেরকম লেখা যায়, আমি যদি এখানে লিখি লরেম, আমি এটাকে কপি করি, করার পর এখানে আমি এটাকে দিয়ে দিলাম, তাহলে হয়তো আমরা এখানে আউটপুটটা পাবো। আমি যদি রিলোড দেই, আচ্ছা এখানে পাবো না, পাবো হচ্ছে এখানে। তো আমি এটাকে রিলোড দেই, আমরা এই কন্টেন্টটা পাওয়ার কথা, মাল্টি কলাম সেকশন। ও আচ্ছা, আমরা তো এই পেজটাকে কলই করিনি, রাইট? আমরা যে পেজটা দেখাবো মাল্টি কলাম সেকশনটা মাল্টি কলাম টেমপ্লেটে দেখাবো, এবং এই পেজের মাধ্যমে সেটা কিন্তু করা হয়নি। তো আমরা মাল্টি কলাম সেকশনে যাই এবং এটাকে আমরা মাল্টি কলাম টেমপ্লেটটা দেখাবো, এটা বলে দিই। এবার যদি আমি রিলোড দিই, তাহলে আমি একটু চেঞ্জেস পাবো, একটু সময় লাগে মাঝে মাঝে। যদি না আসে, তাহলে যেটা করতে পারি, আমি এটাকে একবার ভিউ করি। এই যে এটা আমরা পাচ্ছি কিন্তু মাঝখান থেকে। হ্যাঁ, এটার কাজ এখনো শুরু হয়নি, আমরা এখন করব একটা একটা করে। তো এটা মাঝখানে থাকবে, এটা ডান দিকে থাকুক, এটা এইভাবে থাকুক। তো এবার এই কন্টেন্টটা আমরা দেখতে পাচ্ছি এবং সেকশন আইডি দেখতে পাচ্ছি। আপনি যদি সেকশন আইডিটাকে কল করতে চান, এখানে এইভাবে যদি কল করি সেকশন আইডিটা, তাহলে কিন্তু আপনি এই ক্লাসটাও এখানে দেখতে পারবেন, মানে আইডি নামটা দেখতে পারবেন, দেখার কথা। এই যে আইডি নামটা কিন্তু চলে এসেছে। তো এইটা আমরা এখন ঠিকঠাক করব সুন্দর করে। তো আমরা এখানে মাল্টি কলাম সেকশন বানাচ্ছি। এই সেটিংসের ভিতরে আমরা চাচ্ছি যে এই সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জের একটা অপশন তৈরি হোক। তো এটা যদি করতে চাই, আমি এখানটায় প্রথমত সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর টাইপ দিব, দেন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা এখানে কালার অ্যাড করতে পারি। তারপর এখানে আমরা একটা আইডি দিব। বেসিক্যালি তিনটা জিনিস লাগবে, সেকশন বিজি এরকম নামটা দিতে পারি আইডি কল করে। দেন আমি এখানে কমা দিয়ে এখানে আমরা লেবেল দেব। এই টাইপ, আইডি এবং লেবেল এটা মাস্ট দিতেই হবে। তো সেকশন ব্যাকগ্রাউন্ড কালার, সেকশন ব্যাকগ্রাউন্ড এরকম একটা নাম দিতে পারি। ওকে, যদি এটা দেওয়া হয়, তাহলে আমাদের এখানে কাস্টমাইজেশনে একটা অপশন আসবে। আচ্ছা, এটা আমরা বামে রাখি, আর এখান থেকে যদি দেখি মাল্টি কলাম সেকশনে এখানটা একটা অপশন চলে আসবে, যেখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জের একটা ফিচার পাবো, যেখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো। এই যে আমরা এটা পাচ্ছি, কিন্তু কালারটা আমি যেন ডিফল্ট একটা কালার পাই, সেটা হচ্ছে এই কালারটা হতে পারে ডিফল্ট কালার। তো এই কালারটাকে আমি কপি করি, যাতে আমি দিয়ে রাখতে পারি, যখনই কেউ সেকশন অ্যাড করবে অটোমেটিক্যালি এই কালারটা চলে আসবে। এখানে ডিফল্ট বলছে কোলন কোটেশন হ্যাশট্যাগ, আমি কালার কোডটা বসিয়ে দিলাম, তাহলে আমার ডিফল্ট কালারটা ডান। দ্বিতীয়ত হচ্ছে এটার উপরে নিচে যদি প্যাডিং দিতে হয়, তো আমি এখানে কমা দিলাম, তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট, দেন আমরা এখানে টাইপ দিব, রেঞ্জ দিয়ে করতে পারেন, ম্যানুয়াল প্যাডিং দিয়ে করতে পারেন, অপশন দিয়ে করতে পারেন। অপশন বলতে সিলেক্ট অপশন দিয়ে করতে পারেন, তিনভাবেই করা যায়। এবং আমি যে জিনিসগুলো দেখাচ্ছি, আপনাদের যে জিনিসগুলো দেখানো হলো, এই যেগুলো বানানোর ক্ষেত্রে আমি 3 ধরনের অপশনই আপনাদের দেখাই দেব, যেন যে কোনো একটা দিয়ে আপনি করতে পারেন। তো আমার প্রথম যে কাজটা, সেটা হচ্ছে আমি প্যাডিং করার জন্য রেঞ্জ ইউজ করি। রেঞ্জ কমা, রেঞ্জ হচ্ছে টাইপ, যাতে একটা স্লাইডার আসে যেটার মাধ্যমে কম বেশি করা যায়। এবং যখনই রেঞ্জ টাইপ ইউজ করবেন, তখন এই অপশনগুলো চলে আসে, মিনিমাম, ম্যাক্স, স্টেপ, ইউনিট। তো আমার প্রথম কাজ হচ্ছে আইডি দেওয়া, এবং আমি যদি প্যাডিং টপ এবং প্যাডিং বটম একসাথে করতে চাই, তাহলে আমরা একটা রেঞ্জ দিয়ে করতে পারি, আর যদি আলাদা আলাদা করতে চান, সেটা তাহলে আলাদা আলাদা করতে পারেন। আমার মতামত হচ্ছে আমি একসাথে করব। তো আমি এখানে প্যাডিং টপ বটম বলতে পারি, অথবা ওয়াই অক্ষ বলতে পারি, মানে আইডির নামটা, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আমি এখানে ওয়াই বড় হাতে দিয়ে এভাবে রাখলাম। ওয়াই অক্ষ মানে হচ্ছে উপরে নিচে, এক্স অক্ষ মানে হচ্ছে ডানে বামে। তার মানে আপনি প্যাডিং লেফট রাইট যখন করবেন, তখন আপনি প্যাডিং এক্স বলতে পারেন,
বা আপনি টপ লেফট রাইট বলতে পারেন। আর যখন আপনি প্যাডিং টপ বটম করবেন তখন আপনি প্যাডিং ওয়াই করতে পারেন, দুইভাবেই করা সম্ভব। তো আমি প্যাডিং ওয়াই দিলাম এবং এখানে লেভেল দিতে হবে, এটা আমি শুরু দিকে দিয়ে নিই, তারপর মিনিমাম ম্যাক্সিমাম আমরা পরে দিচ্ছি। আমি এখানে প্যাডিং টপ বটম, কারণ এটা কিন্তু দেখাবে নাহলে বুঝবে না, প্যাডিং টপ বটম। আচ্ছা, এখানে আমি কমা দিলাম। এরপরে যে কাজটা, রেঞ্জের উপরে কিছু কাজ করতে হবে। তো আমি অলরেডি কিন্তু উপরে টাইপ লেভেল আইডি দিয়েছি। যদি আমি এই অবস্থায় সেভ করি, ও কিন্তু একটা নোটিফিকেশন দিবে এবং বলবে যে রিকোয়ার্ড ডিফল্টটা বাদ হয়েছে, মিনিমাম ম্যাক্সিমাম দিতে হবে, এগুলো মাস্ট যখন আপনি রেঞ্জ ইউজ করবেন। তো আমাদের এখানে মিনিমাম দিতে হবে। আমি প্যাডিং কিন্তু 0 রাখতে পারি, এই জন্য আমি 0 দিলাম, এটা বাই ডিফল্ট চলে আসে। আর এখানে আমি ম্যাক্স দিব, ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত প্যাডিং দিতে পারি, সে 120 পিক্সেল প্যাডিং দিতে পারি। এবং এখানে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে স্টেপ, যে রেঞ্জটা কাজ করবে এটা ঘরগুলো এক এক করে যোগ হবে নাকি 5 করে যোগ হবে এরকম। তো আমি যদি 5 দিই তাহলে রেঞ্জটা 5 যোগ করে করে হবে। এবং এখানে মাস্ট ডিফল্ট দিতে হবে। ডিফল্টটা যদি দেই, ইনিশিয়ালি আমরা শুধুমাত্র 50 পিক্সেল, 50 নাম্বারটা আসবে, 50 থাকবে প্যাডিং। আর এর সাথে ইউনিট অ্যাড করতে পারেন, এটা হচ্ছে ইউনিট, অর্থাৎ মানুষ দেখবে যে আসলে সে নাম্বারটা দিচ্ছে এটা কিসের জন্য দিচ্ছে, মানে এটা কি পিক্সেলে দিচ্ছে নাকি পার্সেন্টে দিচ্ছে। তো আমরা পিক্সেলে করব, আমি এখানে পিক্সেল দিয়ে দিলাম। এখানে আর কোনো কিছু নাই, আমার মনে হয় না কোনো ইরোর দেখাবে। আমি যদি সেভ করি, আমরা উপরের দিকে দেখব কোনো ইরোর নাই। এবার যদি আমরা এটাকে রিলোড দেই, আমি এই অবস্থায় এটাকে আবার রিলোড দিয়ে নেই যাতে এই জিনিসটা চলে যায়। অ্যান্ড আমরা দেখব যে এটা আউটপুটটা কীরকম আসে। মাল্টি কলামের অপশনটা, হ্যাঁ অলরেডি এখানে দেখতে পাচ্ছেন একটা রেঞ্জ আসছে, কিন্তু রেঞ্জ এবং ব্যাকগ্রাউন্ড কালার এই দুটো কিন্তু আমরা সেকশনে ইমপ্লিমেন্ট করিনি, এটা আমরা এখন করব। তো আমি এই অবস্থায় এটাকে সেভ করে নেই। আর এখানে আমরা এই দুটো জিনিস ইমপ্লিমেন্ট করার জন্য দুইভাবে করা যেতে পারে। সেকশনটা বাদ দিই, আমরা চাইলে কিন্তু ইনলাইন সিএসএস করতে পারি, অথবা আমরা চাইলে উপরে একটা স্টাইল ট্যাগ দিয়েও করতে পারি। তো যে কোনো একটা জিনিস করলেই হয়। আমরা স্টাইল ট্যাগ দিয়ে করি আপনাদের সুবিধার্থে, ইনলাইন সিএসএস একটু গজামিল লাগবে। তো আমরা এখানে স্টাইল ট্যাগ দিব, স্টাইল ট্যাগ দিয়ে আমরা এর মধ্যে এই যে সেকশন আইডি, যে সেকশনের মধ্যে কাজ করবে, যেটা ফুল উইথে কাজ করবে, তার মধ্যে আমি অ্যাড করব। তো যেহেতু এটা ক্লাস, আমি এখানে এটাকে কল করলাম এবং এটার এন্ডিংটা দিয়ে দিই। এর ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব। তো আমি এখানে বলি ব্যাকগ্রাউন্ড কালার, এবং কালারটা দেওয়ার জন্য আমরা এই সেকশন বিজি যে আইডিটা আছে সেটাকে আমার এখানে কল করতে হবে। ডিরেক্ট এইভাবে কল করলে কখনোই কাজ করবে না। আমাদের আউটপুটটা, ভ্যালুটা এখানে ডিসপ্লে করার জন্য সেকেন্ড ব্র্যাকেট ডাবল করে দিতে হবে, যেটার কাজই হচ্ছে এভাবে প্রেজেন্ট করে আর কি, ডিসপ্লে করে ভ্যালুটাকে। কিন্তু ডিরেক্ট এইভাবে দিলে হবে না, যেহেতু আমরা একটা সেকশনে কাজ করতেছি, আমার এখানে বলতে হবে সেকশন, এবং এটা সেটিংস থেকে আসে, তাই না? এই ডাটাটা কিন্তু সেটিংসের ভিতর থেকে আসে। তো আমি সেটিংস এবং তারপরে হচ্ছে সেকশন বিজি, এটা দিলে আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার আসার কথা। আমি যদি রিলোড দেই, এই যে ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে, কিন্তু প্যাডিংটা আসেনি, কারণ আমি প্যাডিংয়ের নিয়ে এখনও কাজ করিনি। আমি যদি এখানে বলি প্যাডিং, আপনি কিন্তু প্যাডিং শুধুমাত্র উপরে নিচে কাজ করছেন। আমরা জানি যে প্যাডিংয়ের দুইটা ভ্যালু যদি দেন, তাহলে প্রথমটা কাজ করে উপরে নিচে, পরেরটা কাজ করে হচ্ছে লেফট রাইটে। তো আমাদের এখানে প্যাডিং ওয়াই যেটা আছে সেটা আমরা এখানে দিব ঠিক সেম ওয়েতে, সেকশন, সেটিংস এবং প্যাডিং ওয়াই। কিন্তু এটা কাজ করবে না, কারণ আপনি যে কত পিক্সেলে দিচ্ছে না পার্সেন্টেজে সেটা বলতে হবে, ইউনিটটা বলতে হবে। এখানে ইউনিট দেওয়া হচ্ছে এই জায়গাটায় দেখানোর জন্য, এই যে দেখেন এখানে দেখতে পাবেন। কিন্তু এটা যে ইমপ্লিমেন্ট হবে সেক্ষেত্রে এটা আপনার ম্যানুয়ালি অ্যাড করতে হবে। প্যাডিং হয়ে আসছে, ওকে। আমাদের এখানে যে লরেম সাম যে পার্টটা দেখতে পাচ্ছেন, এখানে এই ডাটাটা কিন্তু এত বড় উইথে থাকবে না, একটা নির্দিষ্ট উইথে থাকবে, রাইট? কন্টেইনার। তো এটা করার জন্য মূলত আমরা এর ভিতরে যাব, এখানে আমরা একটা কন্টেইনার কল করতে পারি, বা পেজ উইথ বা র্যাপার, যে কোনো নাম দিতে পারি। এখানে আমরা ডিপ কল করলাম, আমি এখানে একটা ক্লাস কল করলাম। আপনি দেখে নেন যে একটা মেইন উইথ, কিন্তু মেইন সেকশনটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে ইয়েলো, এবং মাঝখানে কিন্তু একটা কন্টেইনার আছে হোয়াইট কালারের। এবং যে কোনো ক্ষেত্রেই দেখবেন, এখানেও কিন্তু তাই, যদিও কালার দেয়নি। তারপর এখানেও দেখবে একটা নির্দিষ্ট উইথে আছে, হ্যাঁ। স্ক্রিন কতটুকু হচ্ছে তার উপর ডিপেন্ড করে এটা, এবং কালারও দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে এই কন্টেইনারে, মানে
অপশন থাকবে, ক্লায়েন্ট দিলে দিবে, না হলে নাই। এই অপশনটা তৈরি করার জন্য মূলত এত কাজ করা। তো আমরা এখানে কন্টেইনার অ্যাড করি, কন্টেইনার, এবং এর ভিতরে আমি আবার ওই লয়েমসাম কন্টেন্টটা দিয়ে রাখি যাতে আমি ডিজাইনটা বুঝতে পারি। ওকে ফাইন, আমরা এখানে এটাকে আমরা কপি করব, কপিট, এই জায়গাটায় আমি এটাকে পেস্ট করে দিই। এখন এই কন্টেন্ট যে দেওয়া হলো আমরা এখানে আবার ইউজ করব। বিষয়টা হচ্ছে আমি যখন কন্টেনারে ব্যাকগ্রাউন্ড কালারের কথা চিন্তা করব, প্যাডিংয়ের কথা চিন্তা করব, এখানেও কিন্তু এই একই চিন্তা করতে হবে যেটা আমরা নিচে করেছি, মানে আমার সেকশনের জন্য করেছি। তো এখানে যখন আপনি এই কন্টেনারকে কল করে সিএসএস করবেন, হতেই পারে যে ক্লায়েন্ট যেই থিমের মধ্যে বা যেই ওয়েবসাইটে এটা ইউজ করছে সেখানে হয়তো আগে থেকে কন্টেনার আছে, সেখানে হয়তো একটা উইথ আছে, আর আবার আপনি এখানে উইথ দিয়ে কাজ করছেন, তখন কিন্তু ইমপ্লিমেন্টেশনে একটু প্রবলেম হতে পারে। তো এই কারণে আমরা এটা আমার জন্য যাতে কাজ করে এই জন্য আমরা শুরুতে এই ইউনিক আইডিটা অ্যাড করে দেব। এই আইডিটা কিন্তু চেঞ্জ হয় এবং কোনো থিমের সাথে কোনো স্টোরে কখনোই ম্যাচ করবে না কোনো সেকশনের সাথে। এই জন্য আমরা শুরুতে এটা দিয়ে দেবো যাতে ইউনিকনেস তৈরি হয়। এই কন্টেনারে একটা নির্দিষ্ট উইথ কম বেশি করে দেবো, এটাও আমরা স্লাইড দিয়েই করব। তো আমরা নিচের দিকে এটাকে আমরা কপি পেস্ট করি, আমরা তো অলরেডি বুঝে গেছি এটা কি করতে হবে, কিন্তু এই রেঞ্জটা আসলে কন্টেইনার উইথের জন্য করব। তো আমি এখানে ডিরেক্ট বলি কন্টেইনার, কন্টেইনার উইথ বলতে পারেন। ওকে, এবার আমরা এখানে বলবো যে কন্টেইনার উইথ, এটাও এইভাবে নামকরণ করি যাতে আমি বুঝতে পারি আমার নামকরণগুলো যেন ভ্যালিড হয় এবং মানুষ খুব সহজে যেন বোঝে। মিনিমাম উইথ কখনো এত কম দেয়া যাবে না, তাই না? আমরা মিনিমাম 400 দিব এবং ম্যাক্সিমাম 1200 থেকে 1400 দেব। আমরা এখানে বলতে পারি 1500। এই জায়গাগুলোতে কিন্তু কখনো কেউ রেঞ্জ ইউজ করে না, তারা ডিরেক্ট ইনপুট দেওয়ার একটা অপশন তৈরি করে অথবা সিলেক্ট অপশন তৈরি করে। যদি আপনি সিলেক্ট অপশন তৈরি করেন তাহলে কিন্তু উইথটা চেঞ্জেবল হবে না। সিলেক্টের মাধ্যমে যেই ভ্যালুটা আমি দিয়ে রাখবো অ্যাজ এ ডেভেলপার হিসেবে সেটাই কিন্তু কাজ করবে। তো আমি এখানে ফ্লেক্সিবিলিটি রাখার চেষ্টা করছি, আমি এটাকে 1600 করি। এই ভ্যালুগুলো চেঞ্জ হবে 5 করে, ডিফল্ট থাকবে হচ্ছে 500, আমি এইভাবে রাখতে পারি। এবার এটা পিক্সেলেই থাকবে। এই অবস্থায় আমি যদি সেভ করি আমার দেখতে হবে এই রেঞ্জ এবং ক্যালকুলেশনটা পারফেক্টলি ডান হচ্ছে কিনা। একটা ইরর দেখাবে কন্টেনার স্টেপ ইনভ্যালিড, এখানে স্টেপটা ইনভ্যালিড বলছে, অর্থাৎ এটা। তো আমার 400 থেকে 1600, 400 সাথে 5 যোগ করলে যে 1600, 500, এই যে রেঞ্জ যে ব্যাপারটা এটা আসলে স্টেপ বাই স্টেপ যে অ্যাড হচ্ছে সেইখানে একটু সমস্যা করে। যেমন আমি যদি প্যাডিংটা এই যে 90 করে, দেখেন 5 করে কিন্তু বাড়ছে কমছে, ঠিক একইভাবে যখন আমি এটা বাড়াবো 400 থেকে শুরু করে তখন এই রেঞ্জ নাম্বারটা স্টেপটা আসলে এর সাথে ম্যাচ করে না। এই কারণে আমরা এটা 10 করে দিই, আমরা একটু 10 করব, 20 করব, এভাবে করে দেখতে হবে কি বলছে, এটা ম্যাচ করে না। তো 101 স্টেপস বলছে, অর্থাৎ তারা রিকমেন্ড করে যেন আমি 100 করে বাড়াই কমাই। তো আমি যদি এখানে 100 দিই সেক্ষেত্রে 100 করে বাড়বে কমবে। এবার দেখেন ঠিকঠাক কাজ করছে। 400, 100 মানে ইউনিটটার যে রেঞ্জ যে স্টেপগুলো সেটার জন্য পারফেক্টলি ডান হয়। তো আমি যদি এবার রিলোড দিই সেটা আমরা পাবো, কিন্তু রিলোড দিয়ে লাভ হবে না কারণ আমরা কন্টেনারের ভ্যালুটা পাস করিনি, তাই না? তো পাস করার ক্ষেত্রে আমরা এখানে যেটা বলবো ম্যাক্স উইথ দিয়ে করব। আমরা এখানে বলবো যে ম্যাক্স উইথ, এবং ম্যাক্স উইথের ক্ষেত্রে আমরা এখানে ঠিক একইভাবে ওই সেকশন সেটিংস এবং এটা কল করে আমরা পিএক্স বলবো যাতে ম্যাক্সিমাম উইথ পিক্সেলে আসে। তবে আমরা বারবার কিন্তু সেকশন লিখছি, সেটিংস লিখছি, রাইট? এটা যাতে শর্ট হয় এই ক্ষেত্রে আমরা উপরের দিকে একবারেই কাজটা করতে পারি। লিকুইড দেওয়ার পর আমরা এখানে যেই ভ্যালুগুলো আমরা দিচ্ছি এখানে পুরোটা জুড়ে এটাকে আমরা এত বড় না দিয়ে আমরা এখানে অ্যাসাইন করতে পারি একটা ভেরিয়েবল একটা নাম দেবো, শর্ট নাম দেবো, ইকুয়াল দিয়ে আমরা এটা বসাই এবং এই সেকশন যে বিজি আছে এইটা আমরা একটা ভেরিয়েবল নাম দেবো। অর্থাৎ এত বড় মানে ইনপুটটা দেওয়ার দরকার নাই যেটার মাধ্যমে আমি ডিসপ্লে করছি ব্যাকগ্রাউন্ড কালার, সেটা না করে আমরা সেকশন বিজিটা যদি আমরা এখানে ইউজ করি তাতেও অল্পতেই কাজ হয়ে যায়। ঠিক আছে, কারণ আমার এখানে ডেটা অনেকগুলো পাস করতে হবে এবং সব জায়গায় আমি যদি সেকশন সেটিংস দিই তাহলে জিনিসটা কিন্তু অনেক বড় হয়ে যায়, দেখতেও ভালো লাগবে না। তো সেক্ষেত্রে আমি এটাকে শর্ট করার চেষ্টা করি। আচ্ছা আমি এখানে প্যাডিং ওয়াইটা আমি উপরে দেই, এখানে দেই, আর এখানে আমি প্যাডিং ওয়াইটা দিয়ে দিই। এই জায়গাটায় হচ্ছে আমার কন্টেইনার, আমি এটাকে কাট করি, এখানে আমরা কন্টেইনার দিব, কন্টেইনার, এবং এখানে কন্টেইনার দিব, আর এই জায়গাটায় আমরা কন্টেইনার দেব, তাই না? তাহলে শর্ট হবে। ঠিক একইভাবে আমরা এই কন্টেইনারের রেডিয়াসটা
আমাদের কিন্তু ডানটা, হ্যাঁ, কিন্তু ভিতরে আমরা কন্টেনার দিয়েছি, ওকে ফাইন, আমরা একটু দেখি, চেক করি, তারপরে আমরা ডান হচ্ছে কিনা সেটা আমরা একটু ফাইনালাইজ করে ফেলি। আমরা রিলোড দেই। আচ্ছা, এখানে কিন্তু মাঝখানে দেখাচ্ছে এগুলো আসবে, কারণ এখানে ফ্লেক্সের একটু কাহিনী আছে, আবার কিছু একটা আছে, ইন্সপায়ার্ড এলিমেন্টগুলো দেখতে পাবো। এটা কিন্তু এই থিমে কাজ করছে, অন্য থিমে কিন্তু এরকম হবে না। আচ্ছা, আমরা যদি দেখি কন্টেনারটা কিন্তু ছোট হয়ে আছে, এই জন্য বামে আসছে। আমি চাইলে কিন্তু এটা বাড়াতে পারি, তখন কিন্তু বাড়বে, যত বাড়াবো তত বাড়বে, হ্যাঁ, কিন্তু এর বেশি বাড়বে না। কন্টেনার উইডটা ইউজ করলে এর বেশি বাড়বে না, 1600 পিক্সেলই থাকবে। আমি যদি এখানে রিলোড দেই তাহলে দেখবেন এতটুকুই থাকবে, কিন্তু এটাকে মাঝখানে আনতে হবে। মাঝখানে আনার জন্য আমরা যেটা করব, এখানে আমরা বলবো যে মার্জিন 0, যেটা উপরে নিচে এবং ডানে বামে আমরা অটো করে দিই, যাতে এটা অ্যালাইন থাকে সেন্টার পজিশনে। তো আমি যদি রিলোড দিই তাহলে আমরা এটা সেন্টার পজিশনে থাকবে, চলে আসছে। এখন যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে ক্লায়েন্ট বা কোনো কাস্টমার বা ক্লায়েন্ট যেটাই বলি না কেন, তারা কিন্তু কন্টেনার চাচ্ছে না, হ্যাঁ, এরকম হতেই পারে। কন্টেনার আমি দিচ্ছি, রেঞ্জ দিচ্ছি, সবই ফ্লেক্সিবল করে দিচ্ছি, কিন্তু ক্লায়েন্ট চাচ্ছে না। তখন আমার এখানে একটা চেকবক্স অ্যাড করা দরকার যে সে কন্টেনার উইথ চাই কিনা। আমার এখানে একটা চেকবক্স থাকা দরকার যে কন্টেনার উইথ চাই কিনা, ফুল উইথ চাই কিনা, বাকি নির্দিষ্ট উইথে চায়, এরকম। সেটা আমরা চাইলে চেকবক্স দিয়ে করতে পারি। আর একটা জিনিস হচ্ছে, আমি যদি স্পেসিফাই করি, চেকবক্সে কিন্তু জিনিসটা ভিজিবিলিটি কম। তো আমরা যদি সেকশন সেটিং সিলেক্ট অ্যাড করি টাইপ, তাহলে তাকে বলতে পারবো যে ফুল উইথ নাকি নির্দিষ্ট উইথ। তো আমরা এখানে আমরা একটা টাইপ দিব, টাইপের নাম হচ্ছে সিলেক্ট, হ্যাঁ, সিলেক্ট দিলাম এবং আমি এটাকে কমা দিই। আর এখানে আমরা আরও কিছু জিনিস অ্যাড করব, কমা দিয়ে আমরা এখানে আইডি অ্যাড করব। আচ্ছা, ডিফল্ট আমরা পরে দিচ্ছি, আমাদের প্রথমত আইডি। এটা এমন না যে এই সিকোয়েন্সিয়ালি করতে হবে, এটা যে কোনোভাবে করতে পারেন। এই আইডিতে আমরা দিব হচ্ছে কন্টেইনার, এখানে যেরকম কন্টেইনার উইথ দিচ্ছি, তো আমরা এখানে অপশন দিব লেআউট। আমরা এখানে বলবো যে আইডি লেআউটটা আসলে ফুল উইথ হবে নাকি নির্দিষ্ট উইথে হবে, এবং নিচে যে কন্টেইনার উইথ দিচ্ছে সে তখন কাজ করবে কি করবে না এটা আসবে। তো আমরা এখানে বলবো যে লেবেল লেআউট, শুধুমাত্র লেআউট দিয়ে রাখি। আর এখানে আমরা বলবো অপশন, এটা লাগবে। অপশনে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় এবং দুইটা জিনিস পাস করতে হয়, একটা হচ্ছে লেবেল আর একটা হচ্ছে ভ্যালু। তো আমরা প্রথমত দিব হচ্ছে ফুল উইথ, এবং এটা যেহেতু লেবেল এটা দেখাবে, শো করবে। আমরা এখানে বলবো যে ফুল উইথ, এবং ভ্যালুটা পাস করব হচ্ছে 100%। ফুল উইথ মানে কিন্তু 100%, এটা মাথায় রাখবে। ভ্যালুটা পাস হবে যখন, সে অটোমেটিক্যালি কিন্তু ওর মতো করে কাজ করে নেবে। আর এখানে যখন আমি দিব হচ্ছে কন্টেইনার উইথ লেআউট হচ্ছে, এটা নাম দিতে পারি যে ফিক্সড উইথ বা একটা পেজ উইথ এরকম বলতে পারি, বা কন্টেইনার এটা বলতে পারেন, কন্টেইনার, হ্যাঁ। তখন কিন্তু কন্টেইনারের একটা নির্দিষ্ট উইথ কাজ করবে। এবং এই জায়গাটায় আমি ভ্যালুটা তো অবশ্যই চেঞ্জ করতে হবে, এই যে এখানে যে ইনফরমেশনটা আছে সেটা তখন অ্যাক্টিভ হবে, হ্যাঁ। তো আমরা এখানে বলে দিতে পারি ইনিশিয়ালি, যেহেতু আমরা ডিফল্ট 500 দিয়েছি, আপনি এটা বলতেও পারেন, নাও বলতে পারেন, আপনি এখানে কন্টেইনার দিয়ে দেন তাতেও হবে, কোনো সমস্যা নাই, হ্যাঁ। এটা আমি ব্যাখ্যাটা দিচ্ছি একটু পরে। এবং এটার সাথে আমাদের এখানে ডিফল্টে অ্যাড করতে হবে। ডিফল্ট আমি অ্যাড করব হচ্ছে ইনিশিয়ালি কন্টেইনার থাকবে, কিন্তু ডিফল্ট অ্যাড করার সময় লেবেল দিবেন না, এই ভ্যালুটা অ্যাড করতে হবে। হয়তো দেখবেন এখানে ক্যাপিটালাইজ এবং এটা লয়ার কেস আছে। তো আমি এটাকে সেভ করি, আমার মনে হয় না এখানে কোনো প্রবলেম করবে। ওকে, ফাইন। এবার আমরা যদি রিলোড দেই তাহলে আমি এখানে একটা অপশন পাবো, যে অপশনের থ্রুতে আমরা আউটপুটটা লেআউটটা কীভাবে কাজ করে সেটা দেখব। ওকে, এই যে সেকশনটা বানাচ্ছি না, এটার মাধ্যমে আপনি অনেক রকমের সেকশন আপনি বানানো সক্ষম হবেন। তো একটু ভালোভাবে দেখলেই আপনি বুঝতে পারবেন। তো এখানে আমি সেকশন ব্যাকগ্রাউন্ড দিয়েছি, যেটার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হতে পারে। ওকে, আর একটা হচ্ছে প্যাডিং দিয়েছি, যেটা উপরে নিচে কাজ করবে। আর এখানে আমরা একটা নির্দিষ্ট উইথ দিয়েছি, যেটার মাধ্যমে কম বেশি হবে। তো এই কম বেশিটা তখন হবে যখন কেউ কন্টেইনার বলবে, আর যখন কেউ ফুল উইথ বলবে তখন এই নির্দিষ্ট কন্টেইনার কাজ করবে না, এটাই হচ্ছে বিষয়। তো আমরা ফুল উইথ কন্ডিশনালি দেখার চেষ্টা করব যে ফুল উইথ দিচ্ছে কিনা। যদি ফুল উইথ দেয় তাহলে এটা কাজ করবে না, কন্টেইনার দিলে কাজ করবে। এই জন্য কন্টেইনারের ভ্যালুটা কিন্তু আসলে এখানে মুখ্য না, ফুল উইথটা মুখ্য। কারণ হচ্ছে কন্টেইনার সিলেক্ট করছে শুধু কন্ডিশনালি দেখার জন্য, সে কন্টেইনার সিলেক্ট করছে কিনা।
আর কন্টেনার উইথের মাধ্যমে অ্যাকচুয়ালি তার কন্টেনার উইথটা কত সেটা মেজারমেন্ট করবে। আর ফুল উইথ হলে তো 100% হয়ে যাবে, অর্থাৎ কন্টেনার কোনো উইথ থাকছে না। এইভাবে জিনিসটা করা হচ্ছে। তো আমরা এখন যেটা করব, এর ভিতরে আমাদের যে এখানে লেআউটটা আছে সেটা নিয়ে আমরা একটু কাজ করব। প্রথমত আমরা এখানে কল করে ফেলি। আচ্ছা, এখানে আমরা কল করে ফেলি, আমি এটাকে কপি পেস্ট করি, কন্টেইনার লেআউট দিলাম। এই লেআউটের থ্রুতে আমরা এখানে দেখব যে সে আসলে লেআউট সিলেকশনটা কি। তো আমি এখানে যদি বলি লেআউট সিলেকশন, যদি আমি এরকম বলি ইফ, এখানে অবশ্যই এইভাবে দিতে হবে যখন কন্ডিশন বা লুপ অ্যাড করবেন। তো আমি এখানে বলবো ইফ লেআউট ডাবল ইকুয়ালে কি সে চুজ করবে, এই যে ভ্যালু যদি 100% হয় অথবা কন্টেইনার যদি হয়, হ্যাঁ কন্টেইনার ভ্যালু যদি কন্টেইনার হয়, এটা সহজভাবে করি তাহলে আপনাদের জন্য ভালো হবে। এখানে আপনি ডাবল কোটেশন দেন বোঝার ক্ষেত্রে। যদি কন্টেইনার হয় তাহলেই ম্যাক্স উইথটা অ্যাক্টিভ হবে। আমি এখানে তখন বলবো এন্ড ইফ। এই যে এখানে কিন্তু আর কিচ্ছু লিখতে হবে না, যখনই লেআউটটা কন্টেইনার হবে তখনই এটা অ্যাক্টিভ হবে। কিন্তু কন্টেইনার ফ্লুইড হলে এটার সাথে কোনো সম্পর্কই থাকছে না। তো আমি এটাকে সেভ করি, আমার ফুল উইথ যেটা সেটা বলারই দরকার নেই, না বললেও সমস্যা হবে না। আমি এটাকে সেভ করি। এবার আমরা যদি কন্টেইনার বলি এটা এই অবস্থায় থাকবে, খেয়াল করেন কন্টেইনার চলে আসছে। আবার যদি ফুল উইথ দিই তখন দেখবেন কাজ করছে না। এটা কিন্তু বাড়ান কমান ছোটো করেন কোনো কাজ করবে না। যখনই আপনি কন্টেইনার দিবেন তখনই কাজ করবে এবং আপনি তখন এটাকে ছোটো বড়ো করতে পারবেন। এই জায়গাটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। আপনি কিন্তু ড্যামোগুলো দেখেন, আমার মাথায় কিন্তু সবসময় ড্যামো ঘুরছে, আমি ড্যামোগুলো কি দেখিয়েছি এবং সেই অনুযায়ী কীভাবে কাজ করা যায় সেটা। তো এই ড্যামোগুলোর মধ্যে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে খেয়াল করবেন, এবং ব্যাকগ্রাউন্ড কালারের উপরে নিচে একটা প্যাডিংও থাকতে পারে, এবং রেডিয়াস দেবো কিনা সেটার একটা অপশন তৈরি করতে হবে। তার মানে এখনও 3টা অপশন বাকি আছে কন্টেইনারের মধ্যে। ওকে, দ্বিতীয়ত হচ্ছে 3টা অপশন কিন্তু ফ্লেক্সিবল রাখবো। আর সে কেউ যদি চায় যে তার বর্ডার এরেজ দিবে না, সে 0 করে দিতে পারবে, প্যাডিং 0 করে দিতে পারবে, ব্যাকগ্রাউন্ড কালার যদি না দেয় সে 0 করে দিতে পারবে। এই অপশনটা তো রাখতে হবে। তবে এটা হচ্ছে সেকশন স্টাইল, এটা হচ্ছে কন্টেইনার স্টাইল, এইভাবে বলতে পারি, অথবা না বললেও সমস্যা নাই, মানে একটা টাইটেল দিতে যাচ্ছিলাম প্যারেন্টে। এবার আমরা যেটা বলবো কন্টেইনার, এখানে এই লেআউটের পরে যখন কন্টেইনার সিলেক্ট হবে তারপরে কন্টেইনার সব জায়গায় কন্টেইনার দিয়ে আমার নামকরণগুলো করতে হবে। এটার কারণ হচ্ছে যাতে কোনো ক্লায়েন্ট যখন এটাকে ইউজ করবে সেজন্য মাথার মধ্যে ঘুরে যে আমি কন্টেইনারের ডিজাইনগুলো করছি। তো এখন আমরা যেটা করব, এরপরে আরও অনেকগুলো ইনপুট দেওয়ার বাকি আছে। আমরা কন্টেইনারে কালার দেওয়া শুরু করব এবং প্যাডিং দেওয়া শুরু করব। এই প্যাডিংটা কিন্তু দুইভাবে দিতে হবে। প্যাডিংটা কিন্তু ডানে বামে এবং টপ বটম দুইটা দিতে হবে। এই যে উপরে যে যা দিচ্ছি এটা আমি কপি করি, কারণ এটা আমরা অলরেডি জেনে গেছি এটা কিভাবে কাজ করে। আমি এখানে কমা দিয়ে নিচে বসাবো, কমা কিন্তু মিস করা যাবে না, কমা দিতেই হবে। সেকশন বিজি দেওয়া আছে, আমরা এটাকে বলবো এখন কন্টেইনার বিজি, এবং কালারটা সেম দিয়ে রাখতে পারেন, অথবা আপনি কোনো কালার না দিলেও সমস্যা নেই, এই জায়গাটায় কালার না থাকুক। তো আমরা এখানে বলবো কন্টেইনার, এই যে বললাম সব জায়গায় কন্টেইনার দিবেন যাতে সে বুঝতে পারে যে আসলে আপনি কন্টেইনার নিয়ে কাজ করছেন। এখানে আপনি কিন্তু কন্টেইনার সামনে কিন্তু আবার দিতে হবে কন্টেইনার প্যাডিং টপ বটম, এটা আপনার জন্য হেল্প করবে। ঠিক একইভাবে কন্টেইনার যে উপরে নিচে দিচ্ছেন, এই যে প্যাডিং ওয়াই দিচ্ছেন না, এর আগেও আপনি কন্টেইনার দেন, এতে আপনিই বুঝতে পারবেন এবং অন্য কোনো কোডারও বুঝতে পারবে আপনি আসলে কি করেছেন। এটা আমরা কপি পেস্ট করি কারণ আমার প্যাডিংটা কিন্তু ডানে বামেও করতে হবে। তো এখানে আমরা বলবো এক্স আর এখানে বলবো লেফট রাইট, হ্যাঁ, তাহলে আমাদের জন্য সুবিধা হয় লেফট রাইট। 0 থেকে শুরু করে 120 পর্যন্ত দেওয়া আছে, 5 করে বাড়বে, ইনিশিয়ালি 50 থাকছে, আপনি ইনিশিয়ালি 10 করে রাখেন, হ্যাঁ 0 তো করাই যায়, আপনি ইনিশিয়ালি 10 করে রাখেন বা 20 করে রাখেন, সেটা করতে পারেন। এবার যদি আমরা এটাকে সেভ করি আমরা দেখব কোনো ইরোর আছে কিনা, কোনো ইরোর নাই, সেভ হয়েছে। এবার আমরা এগুলোকে টান মারবো। তো আমি এটাকে উপরের এই জায়গাটায় কপি পেস্ট করব, যেহেতু 3টা জিনিস নিয়ে আসছি আমরা 3টা বার কপি করি, দেন আমরা এখানে এবং এখানে এটাকে কল করি কন্টেইনার বিজিকে, তারপর নিচের দিকে যাব, এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যে প্যাডিং দেওয়া হয়েছে সেটা নিয়ে কাজ করব। আমি এখানে যাই, এখানে বলি, এখানে আমি এটাকে দেই, এটাকে হবে ওয়াই, অ্যান্ড ঠিক একইভাবে এখানে আমরা দিব, এটাকে হবে ওয়াই।
তো কন্টেইনার বিজি ব্যাকগ্রাউন্ড কালার আমরা কন্টেইনারের মধ্যে দিচ্ছি। এখানে আমাদের বলতে হবে সেম ওয়েতে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা কাজ করি, আমরা উপরেরটাই কপি করে নিয়ে আসি। আমি এটাকে পেস্ট করে দিলাম এবং কন্টেইনার বিজি যেটা আছে সেটা আমরা এখানে কন্টেইনার বিজি দিই ব্যাকগ্রাউন্ড কালারের জন্য। আর কন্টেইনার যে এক্স অক্ষ বরাবর সেটা কিন্তু এই পরের অংশে কাজ করে, আমরা এখানে এক্স দিব এবং এটা পিএক্স দিব। আর প্রথমটা কাজ করবে কিন্তু উপরে নিচে, তো আমরা ওয়াই অক্ষ বরাবর দিব এটা। তাহলে আমাদের কিন্তু প্যাডিং ব্যাকগ্রাউন্ড কালার ডান। লাস্ট ওয়ান রেডিয়াস। রেডিয়াসের ক্ষেত্রে আমরা সিলেক্ট ইউজ করব বোঝার জন্য, সেটা হয়তো বেটার হয়। আমি এটাকে একবার রিলোড দেই এবং এখানে একবার রিলোড দিতে হবে কারণ নতুন অপশনগুলো আসবে না। আমি একবার রিলোড দিয়ে নেই, এরপরে আমরা আবার দেখব যে ভিতরে কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। এরপরে ভিতরে কলাম নিয়ে কাজ করব। তো আমরা এখানে কন্টেইনার দিচ্ছি এবং আমরা যদি ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার দেই এটা পাবে না, হোয়াইট কালার এটা পাচ্ছে। এবং টপ বটম আমি প্যাডিং করছি, ডানে বামে প্যাডিং করছি সুন্দরভাবে। তো আমার এই জিনিসটাতে একটা কন্ট্রোল থাকলো। যদি কেউ ফুল উইথ দেয় তাহলে ফুল উইথ এইভাবে থাকবে। এখন কেউ যদি বলে যে আমি প্যাডিং দিব না তাহলে আপনি 0 করে দিতে পারেন। আর কেউ যদি বলে যে আমি ব্যাকগ্রাউন্ড কালারও দিব না তাহলে সে এটাকে জাস্ট এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলেই ব্যাকগ্রাউন্ড কালার চলে যাবে। এটা এইভাবে কাজ করে। ওকে ফাইন, আমরা একটুখানি দিয়ে রাখি। আচ্ছা রিলোড দিলেই না, রিলোড দিলে আসবে না। আমরা এটাকে এইভাবে দিয়ে রাখি এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখি বোঝার জন্য। এখানে প্রবলেম বলতেছে প্লিজ ট্রাই অ্যাগেন। এটা ইন্টারনেট ইস্যু হতে পারে বা কিছুক্ষণ পরে হয়তো দেখবেন ঠিকঠাক। ও আচ্ছা, ফুল উইথ আবার দেওয়া বাকি আছে। আমরা এটাকে এইভাবে দেই। আচ্ছা এখন আমরা যেটা করব এটার বাইরে যে কাজটা, এখন রেডিয়াস দেব। রেডিয়াস দিব। রেডিয়াস দেওয়ার জন্য আমাদের নিচের দিকে দুইভাবে দিতে পারেন রেডিয়াস, সিলেক্ট অপশন দিয়ে দিতে পারেন। আর একটা হচ্ছে আপনি চাইলে রেঞ্জ দিয়ে দিতে পারেন। আচ্ছা একটু দাঁড়ান, আমার মাইকটা পড়েছে। তো দুইভাবে দেয়া যায়। আপনি চাইলে সিলেক্ট অপশন দিয়ে দিতে পারেন, আপনি চাইলে রেঞ্জ দিয়ে দিতে পারেন। তো আমি যদি রেডিয়াস দেওয়াটা সিলেক্ট অপশন দিয়ে দিই সেটা বেটার, আমরা একটু আরও ডিটেইলে দেখতে পারবো। তো আমরা এখানে সিলেক্ট অপশন অ্যাড করি। আচ্ছা এটা নিচের দিকে একটু স্পেস তৈরি করি যাতে আমার এই অংশটুকু উপরের দিকে যায়। এখানে আমরা রেডিয়াসের পার্টটা করি। আমরা এখানে সিলেক্ট অপশন দিয়ে ট্রাই করব যে কিভাবে রেডিয়াস দেয়। সিলেক্ট, এখানে আমরা আইডি কল করি। আমরা এখানে বলবো যে বর্ডার রেডিয়াস, এটা বলতে পারেন কন্টেইনার রেডিয়াস বলতে পারেন। কন্টেইনার দিয়ে কাজটা করি রেডিয়াস। ওকে, এবার আমরা কমা দিলাম, তারপর আমি এখানে লেভেল বলতে পারি। লেভেল, আমরা এখানে বলবো যে বর্ডার রেডিয়াস। কন্টেইনার রেডিয়াস এটা বলতে পারি কন্টেইনার রেডিয়াস। এবার আমরা কমা দিই, তারপর আমরা এখানে অপশন দিব। অপশনে আমাদের এখানে অপশন অনেকগুলো হবে, তো এটা ভেবে চিন্তে কাজগুলো করতে হবে। একটা হচ্ছে রেডিয়াস হচ্ছে রাউন্ডেড হতে পারে, স্কোয়ার হতে পারে। তো আমরা এখানে যদি বলি স্কোয়ার, আমি এখানে কমা দিলাম। স্কোয়ারের ভ্যালুটা কি হবে? 0, মানে কোনো রেডিয়াস হবে না। আর একটা হচ্ছে কমা দিলাম, এখানে আমরা বলতে পারি রাউন্ডেড। রাউন্ডেড হচ্ছে শুধুমাত্র কোণগুলো ধরে হবে, সেটা হতে পারে 30 পিক্সেল ভ্যালু। এবং লাস্ট ওয়ান আমরা এটাকে সার্কেল করতে পারি, রাউন্ড যেটা বলা হয় রাউন্ড। আর এখানে হবে এটা 100% দেন। আমরা আউটপুটটা দেখি তাহলে বুঝতে পারবো আসলে রেঞ্জ বেটার নাকি এটা বেটার। তো আমরা এই অবস্থায়, আচ্ছা এখানে সেভ হয়েছে। আচ্ছা এটা আমরা এখন এখানে কল করব, কপি পেস্ট, দেন কন্টেইনার রেডিয়াস। আমরা এখানে আউটপুটটা আইডিটাকে কল করি এবং আউটপুটটা জেনারেট করার জন্য আমরা এখানে বলি বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস। এবং এইখানে আমরা বর্ডার রেডিয়াসটা পাবো। এখানে কিন্তু আমার পিক্সেল বা পার্সেন্ট দিতে হবে না, কারণ আমরা এর মধ্যে এই জিনিসগুলো দিয়ে রাখছি। কারণ কখনো পার্সেন্ট হবে কখনো পিক্সেল হবে, এই জন্য আমরা একবারে দিয়ে রাখছি। এবার আমরা যদি দেখি তাহলে হয়তো একটা রেজাল্ট পাবো এবং আমরা সলিউশনটা বের করার চেষ্টা করব যে ইনপুট ভালো নাকি
মানে ইনপুট বলতে কোনো ইনপুট দেওয়ার অপশন ভালো নাকি এইভাবে ভালো? তো স্কোয়ার হচ্ছে কোনো কিছু নাই, তো আমি যদি এটাকে দেই এটা হচ্ছে 30 পিক্সেল, আর রাউন্ডেড দিলে এরকম হবে। তো রাউন্ডেড অবশ্যই খুবই বিশ্রী লাগে, তাই না? তবে রাউন্ডেড অনেক ক্ষেত্রেই দরকার হয়। তো আমি যদি এটাকে বড় করি এরকম আসে। আমার মনে হয় না রাউন্ডেড দরকার আছে, শুধুমাত্র দুটো দিলেই হয়ে যাবে, যেটা ফিক্স থাকবে, এরকম অথবা এরকম। তবে রাউন্ডেডটা আসলে এরকম বেটার নাকি আর একটু কম হলে বেটার, এইখানে কিন্তু ক্লায়েন্টের চয়েস রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি বলেন যে রাউন্ডেড 30 পিক্সেল, রাউন্ডেড 50 পিক্সেল, এমনটা করতে পারেন, এবং রাউন্ডেড আর একটা দেন 20 পিক্সেল, এরকম বলতে পারেন। তো এটা বলার জন্য আমাদের এখানে স্কোয়ার বলতে নো রেডিয়াস এরকম বলেন, এখানে বলেন যে নো রেডিয়াস, একটু বড় হয়ে যাবে জিনিসটা, রেডিয়াস মানে ঠিক আছে। আচ্ছা, আমরা রেডিয়াস এইভাবে দিই। আর একটা হচ্ছে রাউন্ডেড, রাউন্ডেড, আচ্ছা রাউন্ডেড না দিয়ে আমি এখানে বলেই দিই 30 পিক্সেল, যাতে বুঝতে পারে যে আমি কি দিচ্ছি, 30 পিক্সেল, হ্যাঁ, এটা যেন বুঝতে পারে। তারপর এখানে আমরা দিব হচ্ছে, আচ্ছা তাহলে প্রথমটা আমরা 30 পিক্সেল না দিয়ে আমরা প্রথমটাতে দেই হচ্ছে 15 পিক্সেল, 15 দেই, আর এখানে আমরা 15 করেই ফেলি, এটা হবে 30 আর এটা হচ্ছে 50, এইভাবে করতে পারি। আমরা এখানে বলে দিই 50 পিক্সেল, আর নিচে আমরা এখানে বলবো 50 পিক্সেল। ভ্যালুগুলো হচ্ছে নিচে থাকছে আর উপরের দিকে দেখাচ্ছে, শো করছে। এবার যদি সেভ করি, আমরা যদি এখানে একবার সেভ করি, তারপর আমরা রিলোড দেই, রাউন্ডেড দিয়ে সেভ করছি আমরা, স্কোয়ার এগুলো কোনোটাই কাজ করবে না এখন, আমি রিলোড দিই, আবার রিলোড দিয়ে আমরা দেখবো যে এটা আউটপুটটা ঠিকঠাক পাচ্ছে কিনা। ওকে, এবার যদি আমরা যেই 15 পিক্সেল, তাহলে এরকম হচ্ছে, 30 পিক্সেল এরকম হচ্ছে, 50 পিক্সেল আরও বেশি হচ্ছে, আর নো রেডিয়াস হচ্ছে এরকম। আই হোপ বুঝতে পেরেছেন, খুবই ইন্টারেস্টিং। আর প্যাডিং করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে, সব কিছু অপশনগুলো রেডি, যেখানে ক্লায়েন্টকে কখনোই কোডে হাত দিতে হবে না, যতটা পারা যায় আমরা চেষ্টা করেছি।